ভাঙাচোরা রাজশাহীর কাছে হারলো টপার স্টার রংপুর রাইডার্স। আজকের ম্যাচটা যে রাজশাহী খেলতে পারবে সেটাই অনিশ্চিত ছিল। পারিশ্রমিক ইস্যুতে এই ম্যাচটি বয়কট করেছে দুবার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএল এ গণতন্ত্র অনুযায়ী অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার নিয়েই একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির অবশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় দুবার রাজশাহী। মাঠের বাহিরে এত সব বিতর্কের কাণ্ডেও একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে। আসরের প্রথম 8 ম্যাচে অপরাজিত ছিলেন রংপুর রাইডার্স। নিজেদের নবম ম্যাচে প্রথমবার রাজশাহীর মুখোমুখি হয় রংপুর রাইডার্স, আর সেখানেই থামে রাইডার্সদের জয়রথ। এবার ফিরতি দেখায়ও রাজশাহীর কাছে পাত্তাই পেল না পয়েন্ট টেবিলের টপাররা, আর সেটাও দেশি রাজশাহীর কাছেই। প্রথমেই মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমেই নির্ধারিত 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 119 রান সংগ্রহ করে দুবার রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছিলেন 28 রান করেন সানজামুল ইসলাম। জবাবে খেলতে নেমেই 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 117 রানের বেশি করতে পারেননি রংপুর রাইডার্স। ফলে 2 রানের জয় পেয়েছে দুবার রাজশাহী। ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ভুগেছে রংপুর। স্কোরবোর্ডে 19 রান তুলতেই প্রথম সারির 5 ব্যাটারকে হারিয়েছে রংপুর। এমনকি প্রথম সারির 6 ব্যাটার 5 জনই সাজগড়ে ফিরেছেন 2 অঙ্কের সংখ্যা ছোঁয়ার আগেই। সৌম্য সুহানদের ব্যর্থতার দিনে লোয়াল মিডল অর্ডারের ব্যাটাররাও দলকে টেনে তোলার চেষ্টা করেছেন, তবে মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়া আর কেউই রান বলের দূরত্ব গড়াতে পারেননি। ফলে এক প্রান্তে দাঁড়িয়ে সাইফুদ্দিন 31 বলে অপরাজিত ছিলেন 52 রান করে দলকে জেতাতে পারেননি। রাজশাহীর হয়ে 18 রানে 4টি উইকেট শিকার করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুবার রাজশাহী। 67 রানের মধ্যেই 7টি উইকেট হারিয়ে অল আউটের সংখ্যায় পড়েছিল দুবার রাজশাহী। তবে আকবর আলী ও সানজামুল ইসলামের দৃষ্টতায় এ যাত্রায় রক্ষা পায় দুবার রাজশাহী। আকবরের ব্যাট থেকে এসেছে 19 রান, আর সানজামুল অপরাজিত ছিলেন 28 রান করে। কোন রকমের 100 পার হয়েছে দুবার রাজশাহীর।